সালটা 1946-এর 16ই আগস্ট। আজ থেকে ঠিক ৭৯ বছর আগে এমনই এক খেলার সম্মুখীন হয়েছিলেন বাংলার সনাতনীরা। এই দিনে কলকাতা ভয়ঙ্কর সাম্প্রদায়িক হিংসা দেখেছিল, যা 4 দিন স্থায়ী হয়েছিল এবং 10,000 জন প্রাণ হারিয়েছিল, যা ইতিহাসে গ্রেট ক্যালকাটা কিলিং নামে কুখ্যাত। 1946 সালের 16ই আগস্টের ভোরে পাকিস্তান তৈরির জন্য মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলে শহর কলকাতা জুড়ে শুরু হয়ে যায় সনাতনী গণহত্যা। অখণ্ড বাংলার শাসনের দায়িত্ব পেয়েছিল মুসলিম লীগ এবং মুখ্যমন্ত্রী ছিলেন সুহরাওয়ার্দী। সুহরাওয়ার্দীর নির্দেশেই কলকাতায় শুরু হয় এই সনাতনী গণহত্যা। 16ই আগস্টের সকালে মুসলিম লীগ যখন অ্যাকশন শুরু করে, তখনও পর্যন্ত কলকাতার সনাতনীরা বিষয়টা বুঝে উঠতে পারেনি। মুসলিম লীগের নেতৃত্বে গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হলে রুখে দাঁড়ান গোপাল মুখোপাধ্যায় ও তার ভারতীয় জাতীয় বাহিনী। গোপাল মুখোপাধ্যায়ের পাঁঠার মাংসের দোকান ছিল, যে কারণে গোপাল পাঁঠা নামেই তিনি পরিচিতি লাভ করেছিলেন। একটু তলিয়ে ভাবলেই দেখতে পাবেন মমতা ব্যানার্জি হচ্ছেন